নবীর নিশানিকে মিটিয়ে দিতে হবে। আলী আকবরকে ছাড়া যাবে না। 22,000 সৈন্য আলী আকবরের বুকের ওপরে দড়িয়ে দেয়। আলী আকবরের বুকের উপরে দড়িয়ে দাও। ওরে যুবকেরা রে, একটা লোকের উপরে যদি 22,000 সৈন্য বাবা গো ঘোড়া দৌড়ানো হয়, বলুন তার চেহারাখানা কি খুঁজে পাওয়া যাবে? আলী আকবরের বুকের ওপর দিয়া 22,000 ঘোড়া যেন দৌড়াতে আরম্ভ করেছে। যেমনই দৌড়াচ্ছে বাবা গো, কেতাবের মধ্যে পাওয়া যায় আলী আকবরের হাত ছুটে একদিকে চলে গেছে, পা ছুটে একদিকে চলে গেছে, মাথা ছুটে একদিকে চলে গেছে, দেহের মাংস টুকরো টুকরো হয়ে চতুর্দিকে পড়ে গেছে। আলী আকবর সারা জীবনের মতো চলে গেছে। বাবা গো, ভাইরা, মা বোনেরা গো, আর ওই দুলদুল যেন ঘুরে চলে যাচ্ছে খিমাতে। সাকিনা, সাকিনা বলছেন, মা, মা গো, আমার দাদাকে কেন দেখা যায় না মা? 7 বছরের বয়স। আলী আকবর বলেছিলেন, আব্বা গো, আব্বা গো, আমাকে পারমিশন দিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, ওরে দাদারে পারে, ওই যুদ্ধের ময়দানে দাদা যে গেল ঘুরে এলো না রে লালা, আমি তোমাকে পারমিশন দিব না। আলী আকবর বাবার হাত কানা ধরে বলেছিলেন, আব্বা গো, আমি সাকিনার কান্না দেখতে পারি না, আমি জয়নবের কান্না দেখতে পারি না, জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না। আব্বা গো, আমাকে বিদায় দিয়ে দেন বাবা, আমি যাব যুদ্ধের ময়দানে গো আব্বা। ইমাম হোসেন তখন বলেছিল, বেটারে, আমি তোমাকে কেমন করে মরণের রাস্তাতে পাঠাবো? আলী আকবর তখন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো, আমার ভাই জয়নাল আবেদিন কাঁদছে, আমার বহিন সাকিনা পানির জন্য জারে জার হয়ে কাঁদছে। বাবা গো, ছোট ছোট বাচ্চাদের জন্য 3 দিন পানি বন্ধ করেছিল। মহরম মাসের 7 তারিখে পানি বন্ধ করে আজকে হচ্ছে 10ই মহরম। ওরে যুবকেরা, যারা লাঠি খেল করেন তারা ঘটনা খানা শুনে। আলী আকবর বলেছিলেন, আব্বা গো, আমি যাব আর আমার বহিন সাকিনার জন্য পানি নিয়ে আসিব। ইমাম হোসেন বলেছিল, ওই যুদ্ধের ময়দানে পাঠাবো না রে লালা হাতুলারা, ওরে কলা যারা পরা, ওরে নয়নের তারা, তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাবো না। আলী আকবর বলেছিলেন, আব্বা গো, আমি যাব আব্বা, আমাকে দয়া করে পারমিশন দিয়ে দেন আব্বা, কথা চলছে বাবা। আর 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসলে, দাদা, দাদা আপনি কোথায় যাবেন? বহিন রে, ওরে বহিন সাকিনা, আমি যে তোর কান্না দেখতে পারি না বহিন, আমি যাব যুদ্ধের ময়দানে আর যুদ্ধ করে তোর জন্য পানি নিয়ে আসবো বহিন। সাকিনা বলছেন, দাদা দরকার নেই, দাদা গো, আমার পানির দরকার নেই, আপনাকে যেতে দিব না। দাদা গো, আমি পানি পান করবো না, কিন্তু যুদ্ধের ময়দানে আপনাকে যেতে দিব না। জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে চলে আসলো, ভাই ভাই আলী আকবর তোমাকে যেতে দিব না। আলী আকবর সবাইকে সান্ত্বনা দিয়ে বলছেন, শুনো গো, আজকে তোমরা আমাকে কেউ বাধা দিও না, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। মা গো, কলেজা খানা ফেটে যাবে মা। সেদিন আলী আকবরকে বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার জন্য গিয়েছিল, না রে বাবা না, আলী আকবর সেদিন নিজের গর্দানকে কাটাতে, যুদ্ধের ময়দানে ইসলামকে বাঁচাতে গিয়েছিল। বাবা গো, আলী আকবর সুন্দর সুন্দর করে বাবা গো দুলদুলে চেপে যাবে। সবাই কাঁদতে থাকলো, সাকিনা একদিকে কাঁদতে থাকলো,
জয়নাল আবেদিন একদিকে কাঁদতে থাকলো, উম্মে কুলসুম কাঁদতে থাকলো, হাসান মানু কাঁদতে থাকলো, বাবা গো জয়নাব কাঁদতে থাকলো। আলী একবার সাজন গুজন করে বাবা গো যেমন বাবা ওই বিয়ে বাড়িতে যায়, বাবা গো সুন্দর ভাবে দুলহা সেজে গেছে, যেমন দুলহা সেজে গেছে বাবা, যেমন দুলহা সেজে গেছে না বন্ধুরা, দুলদুলে সেজে গেছে বাবা, আরে দুলদুলের লাগাটা যেমন টান দিতে যাবে, দুলদুলের লাগাটা টান দিতে যাবে। 7 বছরের বহিন সাকিনা গিয়ে দুলদুলের লাগামটা ধরে ফেললে। দাদা গো, দাদা আপনি যাচ্ছেন আজকে দুলহা সেজে, দাদা গো আজকে আপনি যাচ্ছেন দুলহা সেজে যুদ্ধের ময়দানে, তবে আদরের ছোট বহিনটাকে কি দিয়ে যাচ্ছে? আজকাল আমাদের প্রথা আছে গ্রামে, যখন বড় ভাই বিয়ে করতে যায়, ছোট বহিনেরা এসে ভাইয়ের সামনে কোঁচা পেতে দেয়, হাত পেতে দেয় কিছু পাওয়ার আশাতে। দাদা গো আজকে আপনি দুলহা সেজে যাচ্ছেন, দাদা হে আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন? দাদা হালি একবার কাঁদতে লেগেছে আর বলছেন বহিন সাকিনা রে, আমি তোমাকে প্রত্যেক দিন দিতে পেরেছি রে বহিন, আজকে তোমাকে না দিয়ে যাব না, তবে তোমাকে আমি বেশি কিছু দিতে পারবো না, তুমি তোমার আঁচলখানা আমার সামনে ধরে নাও, আমি তোমাকে কিছু দিয়ে যাব। 7 বছরের বহিন সাকিনা ভাবছেন দাদার কাছে কিছু পাবো, যেমনই ছোট বহিন নিজের ওড়নাখানা ভাইয়ের সামনে ধরেছেন, হালি একবার একটু মুখটা বাড়ায়া চোখের দুটা পানি, চোখের পানি কোঁচাতে ফেলে দিলেন আর বলছেন বহিন সাকিনা আজকে আর থেকে বেশি যাওয়ার মতো আমার কাছে কিছু নেই, এই দুটা ফোঁটা চোখের পানি আমি তোমাকে দিয়ে গেলাম, একটু যত্ন করে রাখিও। ওই 7 বছরের বহিন সাকিনা কোঁচাটাকে সামনে নিয়ে বুকখানে ভরে নিয়ে খিবার মধ্যে গিয়ে ডুবরে ডুবরে যেন কাঁদতে আরম্ভ করেছে, যেমন কাঁদতে লেগেছেন ভাগো, কাঁদতে লেগেছেন বাবা। ইমাম আলী একবার বলেছিলেন বহিন সাকিনা রে, ওরে বহিন সাকিনা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না, সাকিনাকে সান্ত্বনা দিও। সাকিনাকে সান্ত্বনা দিয়ে ইমাম আলী একবার দুলদুলে চেপে গেছে, একটু দূর আগিয়ে গিয়েছে, মদিনার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেছে। ইমাম হোসেন বলছে বেটা তুই কি ভয় পেয়ে গেলি বেটা, যুদ্ধের ময়দানে যাবি না? আব্বা গো আজকে আমি দাঁড়িয়ে গেলাম, কেন রে বেটা? আব্বা গো আমি মদিনার দিকে মুখটা করে এর জন্য দাঁড়ালাম, যখন আমি মদিনা থেকে আসছিলাম মক্কা, আমার একটা 11 বছরের বহিন শুকরা খাতো আমার হাতখানা ধরে কাঁদছিল, ভাই আলী একবার আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমি তখন বলছিলাম বহিন আমি তোমাকে আজকে নিয়ে যাব না, বেশ কয়েকদিন পর তোমাকে নিয়ে যাব। আমি আমার বহিনের ওয়াদা পূরণ করতে পারলাম না, তার জন্য একবার মদিনার দিকে মুখটা করে আমি একটু বহিনের কাছে ক্ষমা চেয়ে আব্বা আমার বহিনের ওয়াদা পূরণ করতে পারলাম না আব্বা, তার জন্য আমি বহিনের কাছে মদিনার দিকে মুখটা করে বহিন শুকরা খাতুনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। বহিন শুকরা রে আমাকে ক্ষমা করে দে বহিন, তোর আশা পূরণ করতে পারলাম না, তার জন্য আমি মদিনার দিকে চেয়ে দেখছি আর ক্ষমা চাইছি। ইমাম হোসেন বলেছিল বেটা আলী একবার রে
তোমাকে একটা কথা বলে দিই, আমরা হলাম নবী বংশের ছেলেরে। তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, যাও বেটা, তবে ভয়ে তুমি পালিয়ে আসবে না বেটা। আলী একবার বলেছিলেন, আব্বা গো আজকে মারবো না হয় মরবো, আজকে একটা কেউ জিন্দা রাখবো না। আলী একবার দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা, আর যেমনই দুলদুলের লাগামটা টেনে দেওয়া হইল বাবা গো, দুলদুল যেন চলতে থাকলো। ইমাম হোসেনের বাবা গো মুখ দিয়ে একটাই কথা বেরিয়ে গেল, আলী একবার এসে বলে ইমাম হোসেনকে কারবালাতে যাব, আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলেছে না বেটা ফিরে আসবে না রে, ইসলামের জন্য লেনে হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনে হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনে হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেনে হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনে হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনে হোসেন শহীদ কারবালায় রে। ও দশ মহরম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্ত। আজ সেদিন মোদের জগৎকে কাঁদাই রে, ইসলামের জন্য লেনে হোসেন শহীদ কারবালায় 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 রে। ইমাম হোসেন বাবা কথা বলতে থাকলো, আর আলী একবার দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা। যেমনই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা, ওরে যুবকেরা শোনেন বাবা কারবালার ঘটনা। যেমন দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন গো, ওই দুলদুল যেন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। যেমনই পৌঁছে গেছে না, ইমাম আলী একবার বলছে না, ওরে দুশ্মনেরা একদিকে 22,000 সৈন্য, আর একদিকে আলী একবার একাই, একদিকে 22,000 সৈন্য আর একদিকে ইমাম আলী একবার একাই। আলী একবার বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, আলী আসগারকে শহীদ করে দিয়া এটা বাহাদুরির কাজ নয়। আমি ইমাম হোসেনের বেটা, আমি এসে গেছি, যে মায়ের দুধ পান করেছি আমার মোকাবিলাতে আয়। ইবনে সাদ একটা লোককে বলল, হারে যা আলী আকবরের মাথাটা কেটে নিয়ে চলে আয়। একটা লোক গেল, আলী আকবর, আচ্ছা কেন এসেছো বলো? আলী আকবর, তোমার চেহারা দেখে খুব ভালো লাগছে, যাও তুমি মার বুকে ফিরে যাও। আলী আকবর তখন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা,
আমার চেহারা দেখতে ভালো লাগে রে, আর হোসেনের চেহারা কি দেখতে ভালো লাগে না? আমার চেহারা দেখতে ভালো লাগে রে, আলী আকবর আলী আসগরের চেহারা কি দেখতে ভালো লাগে না? আমার চেহারা দেখতে ভালো লাগে রে, আবুল কাসিমের চেহারা কি দেখতে ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে, সাকিনার চেহারা কি তোদের ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে, জাইনাব উম্মে কুলসুমের চেহারা কি ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস, এই কথা যেমনই বলতে নাই, ওই দুরাচার দুশমন গাদ্দার হাতে ছিল তরবারি খানা। বাবা গো, আলী আকবরের গলাতে চালিয়ে দিয়েছে, আলী আকবরের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, ঢালে এড়ে নিল, আর আলী আকবর এত জোরে তরবারি চালালো, ওই দুশমনের মাথা কেটে যেন জাহান্নামে পৌঁছে গেল। দুশমনের মাথা কেটে জাহান্নামে চলে গেছে। আর এক দুশমন চলে আসলো, আলী আকবর তুমি একজনকে মার্ডার করেছো, এবার তোমাকে ছাড়বো না। আলী আকবর বলতে লাগলো, আমি তোমাকে জিন্দা রাখবো না। ও যুবক বন্ধুরা, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। আলী আকবরের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, কাজে লাগিয়ে দিল। বাবা গো, এত জোরে তরবারি চালালো, এত জোরে তরবারি চালালো। বাবা গো, ওই দুশমনের মুন্ড কেটে আবার জাহান্নামে পৌঁছে দিল। এই করে করে যে আসছেন, আলী আকবরের মোকাবিলাতে কেউই পারে না। কেমন করে পারবে বাবা? যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারবে না। জোরে বলুন। যার শরীরে নবী বংশের রক্ত আছে, তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে? আলী আকবরের মোকাবিলাতে আর কেউ আসে না। আলী আকবর একবার দেখে নিল যে হারে, তোর আমার মোকাবিলাতে কে আসবি? আয়। ইবনে সাদে একটা লোককে বলছে, যা আলী আকবরের মাথাটা কেটে নিয়ে চলে। তো ওই লোকটা বলছে, হুজুর আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো। আলী আকবরের মোকাবিলাতে গেলে আমাকে জিন্দা রাখবে না, আমি যেতে পারবো না। কে যাবি? কেউ যেতে চাই না। এক কাজ কর, তবে আলী আকবরকে চতুর্দিক থেকে একটু ঘেরাও কর। আলী আকবরের হাতে ছিল তরবারি খানা। ও যুবক বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে গেল। বাবা গো, আলী আকবর যেদিকে তরবারি চালিয়ে দেয়, দু চারটা কেটে জাহান্নামে চলে যায়। বাবা গো, একদিকে 22,000 সৈন্য, আর একদিকে আলী আকবর একাই। আলী আকবরের মোকাবিলাতে কেউই টিকতে পারে না। বাবা গো, ওই যুদ্ধ করতে করতে আলী আকবর ভাবলো, ওই ফোরাত নদীকে দেখে ফেলেছে না। আলী আকবর বলতে লাগলো, ওরা ইয়াজিদের সৈন্যরা, আমি এখনই যাব ফোরাত নদীর পানি পান করব। কে এমন মায়ের দুধ পান করেছিস, আমাকে বাধা দিয়ে দেখা। আমি এখন যুদ্ধের ময়দান থেকে যাব ফোরাত নদী, কে মায়ের দুধ পান করেছিস, আমাকে বাধা দিয়ে দেখা। আলী আকবর বাবা গো, বুলবুলের লাগামটা খিঁচে দিয়েছেন, এত জোরে খিঁচে দিয়েছেন বন্ধুরা। ওই দুলদুল আগে দেখলো, ডানে দেখলো, পিছনে দেখলো, সামনে দেখছেন 22,000 সৈন্য। ওই 22,000 সৈন্যর বুকের উপর দিয়া ওই আলী আকবর চাপান করে ফোরাত নদীতে নেমে গেল। যেমনই ফোরাত নদীতে নেমে যাওয়া, ভাই একটু ভাবছেন, রমজান মাস যখন দেখবেন আমাদের আসে, তো আমরা রাত্রিবেলায় ভোরের টাইমে খাবার খেয়ে রোজা করি, কিন্তু সারাদিন শুধু একটা ইচ্ছা জাগে, আল্লাহ খাবার দরকার নাই, একটু পানি পেলে মনটা শান্তি হয়ে যায়। একদিনে যদি এতটা অসুবিধা হয়, 3 দিন থেকে পানি পান করে। নবী বংশের ছেলে পানি পান করে। আলী আকবর পানি খানা দেখেছেন, আল্লাহ আমি 3 দিন থেকে আমার হুলকুমে পানি নেই, আল্লাহ এক্ষুনি পানি পান করবো। এই কথা বলবি না,
এক্ষুনি পানি পান করব। ইমাম আলী একবার এক চুল্লু পানি নিয়েছেন পানি পান করার জন্য। যেমনই পানি খানা নিয়ে পানি পান করতে যাবে গো, আলী আসগারের বাবা কবরখানা দেখে ফেললেন। বাবা গো, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল, ইমামে মুসলিমের কবরখানা দেখে নিল। আলী একবার বলছেন, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী কি বলে, ওই আলী আসগার শহীদ হয়ে গেছে, আওনা মোহাম্মদ শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। 3 দিনের পিয়াসা ওই ফোরাত নদীর পানি পান করলেন না। বলুন তো বাবা, সেদিন 10ই মুহররমের দিনে উনি কি খুশি মানিয়েছিলেন? না রে বাবা, না, দুঃখই ছিল। আজকে আমরা খুশি মানাই। ওরে যুবকরা একটু দিলে হাত রাখুন, সেদিন দৃশ্যটা কেমন ছিল। ফোরাত নদীর পানি ফেলে দিয়েছেন। আলী একবার বলে, দুলদুল রে, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল, আমি পানি পান করব না। বাবা গো, দুলদুলে চেপে গেছে, আর দুলদুলে চেপে গিয়া 1 পা 2 পা করে বাবা ফোরাত নদী থেকে উঠে গেল। ওই আজিদের সন্তানরা, আলী আকবরের মোকাবিলাতে কেউ আসতে পারে না। একটা লোক ইমাম আলী আকবর বলছেন, ওরে আজিদের সন্তানরা, আয়, আমি একটু খোদার কসম পানি পান করিনি, আয় আমার মোকাবিলাতে। কে আসছিস? আয়। কেউ আসতে চায় না। আলী আকবর বলে, এক কাজ কর, তোরা আমার মোকাবিলাতে আসবি না, তোরা আগে মিটিং কর, কে আমার মোকাবিলাতে আসবি, ততক্ষণ আমি যাব আর আমার মা জননীর সঙ্গে একটু দেখা করে চলে আসবো। ভাই, আলী আকবর দেরি করলেন না বাবা, সবাই মিটিং করতে থাকলো। আর আলী আকবর যেন বাবা গো খিমাতে পৌঁছে গেল। নাই বাবা, ওইদিকে ইমাম হোসেন বলছেন, ব্যাপারে তুমি কি ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসিলে? মা বলছে, ব্যাটারে, ওরে লাল্লা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তুমি কি ভয়ে পালিয়ে আসলি রে বেটা? আলী একবার বলছেন, মা গো, আমি ভয়ে পালিয়ে আসিনি মা, আমার শরীরে নবী বংশের রক্ত আছে, আমি ভয়ে পালিয়ে আসি। তবে কেন আলী বেটা বল? আলী একবার বলছেন, মা গো, আমি অনেকক্ষণ ধরে যুদ্ধ করেছি মা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে মা, আমার মোকাবিলায় কেউ হলো না, তাই ভাবলাম একবার মা গো তোমার সঙ্গে একটু দেখা করে নিব। মা গো, যদি পারো গো মা, তবে আমাকে 1 পেয়ালা পানি দিয়ে দাও মা। বলুন বাবা, সেদিন পানির জন্য কেমন ছটফট করছি। মা বলেছিল, বেটারে, আমি তোমাকে পানি দিতে পারবো না। তুমি কি জানো না রে বেটা, ওই ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখেছে বেটা, আমি তোমাকে পানি দিতে পারবো না। আলী একবার বলেছিলেন, মা গো, ও গো জননী মা, যখন তুমি পানি দিতে পারবে না মা, তবে মা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা, গালে মুখে চুমা দিয়ে দাও মা। মা, তোমার হাতে পানি পান করতে না পেলাম তো কি হলো মা, তুমি আমাকে শেষবারের মতো একটু গালে মুখে চুমা দিয়ে দাও মা। মা বেটাকে বুকখানে জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। ইমাম হোসেন বলেছিল, বেটা রে, আমি তোমাকে পানি দিতে পারবো না বেটা,
তবে বেটারে একটা হাত থেকে আঙ্গুঠি খানা বার করে বেটাকে দিচ্ছেন। বেটা আলী আকবর হে আঙ্গুঠি খানা নিয়ে নাও বেটা, তুমি মুখে রেখে দাও বেটা। বেটারে আঙ্গুঠি খানা মুখে রেখে তুমি সে আশাটা পানির পূরণ করো। বাবা গো পানির কাজকে আঙ্গুঠিতে হবে। আলী আকবর বাপের কথা শুনে আঙ্গুঠি খানা মুখে নিয়েছেন। বাবা যেমনই মুখে নিয়েছেন আবার বলছেন আব্বা গো আমি চললাম। সাকিনা বলছেন দাদা গো আবার আপনি চলে যাবেন দাদা। হ্যাঁ রে আদরের বহিন সাকিনা, আবার আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বাবা গো আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল বাবা, এই জন্য আলী আকবরকে সাবিহে পয়গম্বর বলা হইতো। ও যুবকেরা, ও গো মা বোনেরা, এবার আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেছে। ওইদিকে ইয়াজিদের সৈন্যদের বাবা মিটিং হয়ে গেছে। ইয়াজিদের সৈন্যর মিটিং হয়ে গেছে। আলী আকবর যদি আসে আমরা এক এক করে যাব না, একই সঙ্গে আমরা হামলা করব। চতুর্দিক থেকে যখন তীর যাবে আলী আকবর জমিনে পড়বে, তখনই গিয়ে তার মাথাটা আলাদা করে দিব। বাবা তাই করা হইল। ওই আলী আকবর যেমনই বাবা যুদ্ধের ময়দানে দ্বিতীয়বার যাওয়া। চতুর্দিক থেকে বাবা তীরের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। ডানে তীর, বামে তীর, সামনে তীর, পিছনে তীর। বাবা এত তীর চালাই গো, এত তীর চালাই বাবা, কোনটা তীরকে থামবে বন্ধুরা? আলী আকবর বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা একটা একটা করে যদি আমার মোকাবিলাতে আসতি রে, তবে আমি কথা দিলাম একটা কেউ চিন্তা রাখতাম না, কিন্তু একটা লোকের পিছনে তোরা হাজার হাজার সৈন্য চলে আসিলি রে, এটা তো আইনের খেলা করলি রে। ইবনে সাদ বলেছিল ও আলী আকবর আমরা আইন মাইন কিছুই বুঝি না, আমরা হোসেনকে কবজা করতে চাই। বাবা গো হাতে ছিল তরবারি খাজা। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই আলী আকবর যেদিকে তরবারি চালিয়ে দেয় ইয়াজিদের সৈন্যদের বাবা গো গর্দানে লেগে যায়, গর্দান কেটে জমিনে পড়ে যায়। ওরে যুবকেরা চার শরীরে নবী বংশ রক্ত আছে গো, তার মোকাবিলাতে কেউই টিকতে পারে না। যার শরীরে নবী বংশ রক্ত তার মোকাবিলাতে কেউ আসতে পারে না, কিন্তু কথাই বলে ভাই মারলে মার খেতে হবে। এক দু রাজা একখানা বল্লম নিশানা করে চালিয়ে দিয়েছে, যেমন নিশানা করে চালিয়েছেন বাবা ওই বল্লম খানা গতি বেগে ঘুরতে ঘুরতে চলে আসলো। আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই বল্লম খানা এসে আলী আকবরের চোখের মুনিতে ঢুকে গেল। মা যেমনই চোখের মুনিতে একখানা বল্লম ঢুকেছে, আলী আকবর দুলদুলে থাকতে পারলেন না, দুলদুল থেকে যেন জমিনে পড়ে গেল। যেমনই পড়ে গেছে মা চোপাইয়া জানোয়ার দুলদুলটা আলী আকবরের চতুর্দিকে ঘুরছে, দুলদুলের চোখ দিয়ে পানি। আলী আকবর বলে দুলদুল রে আর তোমাকে কাঁদতে হবে না রে, যাও যাও আমার মাকে খবর খানা দিয়ে দাও, আমার আব্বাকে খবর খানা দিয়ে দাও। আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। যাও রে দুলদুল কইও রে খবর আমার মা জননিয়ার কান্দে না। যাও রে দুলদুল দিও রে খবর আমার আলী জানোয়ার কান্দে না। মনের দুঃখ
মনে রইল দোল দোল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না। ওই দুলদুল চতুর্দিকে ঘুরছেন বাবা, আর দুলদুলের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। হালি একবার পড়ে আছে, চোখের মনিতে লেগে আছে বাবা বললাম খানা, চোখের কোনা দিয়ে গল গল করে যেন রক্তর ঝর্ণা ঝরে যাচ্ছে। মা হালি একবার বলে দুলদুল রে, আমি এই দুই নয়নে আমার মাকে একবার আর দেখতে পেলাম না, আমার আব্বাকে দেখতে পেলাম না। হালি একবার বাবা শুয়েছিল, আর 22,000 সৈন্যরা বলে এক কাজ করো, নবীর নিশানিকে মিটিয়ে দিতে হবে, হালি একবারকে ছাড়া যাবে না। 22,000 সৈন্য আলী আকবরের বুকের ওপরে দড়িয়ে হালি একবারের বুকের ওপরে দড়িয়ে দাও। ওরে যুবকেরা রে, একটা লোকের ওপরে যদি 22,000 সৈন্য বাবা গো ঘোড়া দৌড়ানো হয়, বলুন তার চেহারা খানা কি খুঁজে পাওয়া যাবে? হালি একবারের বুকের ওপর দিয়া 22,000 ঘোড়া যেন দৌড়াতে আরম্ভ করেছে, যেমনই দৌড়াচ্ছে বাবা গো কেতাবের মধ্যে পাওয়া যায় হালি একবারের হাত ছুটে একদিকে চলে গেছে, পা ছুটে একদিকে চলে গেছে, মাথা ছুটে একদিকে চলে গেছে, দেহুর মাংস টুকরো টুকরো হয়ে চতুর্দিকে পড়ে গেছে। হালি একবার সারা জীবনের মতো চলে গেছে। বাবা গো, ভাইরা মা বোনেরা গো, আর ওই দুলদুল যেন ঘুরে চলে যাচ্ছে খিমাতে। সাকিনা সাকিনা বলছেন মা, মা গো আমার দাদাকে কেন দেখা যায় না মা? 7 বছরের বয়স সাকিনা, 7 বছরের বহিন সাকিনা দেখতে পাচ্ছে দুলদুল চলে আসছে, কিন্তু আমার দাদা কেন আসে না? মা গো মা গো, আমার দাদাকে কেন দেখা যায় না মা? দুলদুল কাছাকাছি হলো, আর দুলদুলের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। মা সাকিনা গড়াগড়ি শুরু করে দিয়েছেন, জয়নাল আবেদিন গড়াগড়ি শুরু করে দিয়েছে। ইমাম হোসেন বলল তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না, আমার বেটা আলী আকবরকে আমি নিয়ে আসবো। ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। বাবা গো বেটাকে দেখা যায় না, চতুর্দিকে লক্ষ্য করে দেখছেন আলী আকবরের মাথা মুন্ড একটা জায়গাতে পড়ে, বেটার মাথা মুন্ডল একটা জায়গাতে পড়ে। বাবা গো বচিয়েছে, একদিকে হাতখানা পড়ে আছে, পা পড়ে আছে, মাংস মাংস হয়ে যেন চতুর্দিকে পড়ে আছে। ইমাম হোসেন বেটার দেহ টুকরো গুলাকে এক জায়গাতে গোছাচ্ছে। মা কোন বাবা যদি বেটার এই অবস্থা দেখে, কোন বাবা নিজের দিনকে থামতে, ইমাম হোসেন বেটার মাংস গুলাকে এক জায়গাতে জমা করছে। 10ই মুহররমের দিনে ইমাম হোসেন বেটা অংশগুলাকে দেহগুলাকে এক জায়গাতে জমা করে দিয়া বাবা গো পৌঁছাতে ভরে নিয়ে যেন খিমাতে পৌঁছে গেল। ওরে বিবি আমার বেটা আলী একবারই এমন পানি পান করেছে, আর কখনো তোমার কোলে চেপে পানি পান করবে না। স্বামী গো, আমার মাথার তাজ, আমার আলী একবার কোথায় আছে? আমার আলী একবারকে একবার বুকে জড়িয়ে ধরবো। হাইরে দরদিনী মা, আলী আকবরের মা যেমনই বাবা গো হাতখানা সামনে রেখেছে, ইমাম হোসেন বেটা আলী আকবরের কাটা মাংসগুলা নিয়ে যেন বিবির কোঁচাতে রেখে দিয়েছে। বিবি সাহেবা বেটার মাথা খানাকে নিয়েছে, আর দেখছেন আর বলছেন আল্লাহ আমার বেটা আলী আকবর দুনিয়া থেকে চলে গেল। সাকিনা গড়াগড়ি শুরু করে দিয়েছে, জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপছে বিছানাতে আর কাঁদছে, জাইনাব কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, হাসান বানু কাঁদছে, সবাই ডুগরে ডুগরে কাঁদছে। বাবা গো, মা গো একটা বাড়িতে যদি কাউরি ইন্তিকাল হয় মা, ওই বাড়ির বেটা বেটিরা যেন মাটিতে গড়া, ওই
ওই বেটা বেটিরা যেন বাড়িতে মাটিতে গড়াগড়ি দেয়। বাবারা মা বোনেরা গো, ইমাম হোসেন তো সবাইকে সান্ত্বনা দিয়েছিল, ওরে আমার আলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, তোমরা কান্দিও না, আমার বেটা আলী আকবরের লাশখানাকে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব আর কারবালাতে আমি দাফন করে আসবো। বেটার বডি খানাকে নিয়া বাবা গো টুকরো টুকরো গুলা অঙ্গ গুলাকে নিয়া ইমাম হোসেন যেন পৌঁছে গেল কারবালা। যেমনই গেল বাবা গো সেখানে যেন কি বলে কবর তৈরি করা হইল, আর সেই জায়গাতে আলী আকবরকে দাফন করা হইল। আলী আকবর সারা জীবনের মতো মায়ের কোলটা খালি করে যেন বিদায় নিয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর বাবা গো সারা জীবনের মতো চলে গেল। ইমাম হোসেন বেটা আলী আকবরের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলছেন। বাবা আজকাল আমাদের মা বাবা আত্মীয় স্বজন যদি চলে যায় তবে কবরের কাছে গিয়ে আমরা চোখের পানি ফেলি, কবরের কাছে গিয়ে আমরা বেটা বেটির জন্য দোয়া করি। কাউরি বাবা, কেউ বাবার জন্য দোয়া করে, কেউ মার জন্য দোয়া করে, কেউ বেটার জন্য দোয়া করে, কেউ নানা নানির জন্য দোয়া করে। ও যুবকেরা, ইমাম হোসেন আজকে বেটার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বাবা দোয়া করছেন। ওরে যুবকেরা, ইমাম হোসেন আজকে বেটার কবরের কাছে দোয়া করছেন। বাবা ওই দোয়াতে শামিল হওয়ার জন্য আমি বলবো 5টা খোদার বান্দার কাছে ইমাম আলী আকবরের মহব্বতে বাবা গো 5টা খোদার বান্দা 1000 করে টাকা ইমাম আলী আকবরের মহব্বতে যদি দিতে পারেন বাবা, তবে ইমাম হোসেনের দোয়াতে শামিল হতে পারবেন। ওই যুবকেরা, একটা কোনো খোদার বান্দা মাত্র 1000টা টাকা যদি দিতে পারেন বাবা আলী আকবরের মহব্বতে চোখের পানির বিনিময়ে, একটা খোদার বান্দা একটু হাত তুলুন। বাবা গো দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। মা একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা আলী আকবরের মহব্বত একটু দেখতে চাই দিলের মধ্যে আছে কিনা। যখন আপনার ইন্তিকাল হয়ে যাবে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কিছু সঙ্গে যাবে না, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা আলী আকবরের মহব্বতে একটু হাতটা তুলে দেন। বাবা আমরা মহব্বতে কি বলে আহলে বাইতের মহব্বতে একটা খোদার বান্দা 1000টা টাকা, আমি জানি বেরাদার একটু কষ্ট করে দেবেন ভাই, কিন্তু আহলে বাইতের মহব্বতে খোদার কসম যদি 1000 টাকা আলী আকবরের মহব্বতে দিতে পারেন, আমার আলী আকবরের মহব্বতে আহলে বাইত খুশি হবে। আর আহলে বাইত যদি খুশি হয়ে যায় আমার নবী খুশি হয়ে যাবে, আর আমার নবী যদি খুশি হয়ে যায় আমার মহান আল্লাহ খুশি হয়ে যাবে। একটা কোনো খোদার বান্দা 1000টা টাকা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা যদি পারেন বাবা, তবে একটা কোনো ভাই আমার হাত তুলে দেন যে আলী আসগরের মহব্বতে ইমাম হোসেন বেটার জন্য দোয়া করবেন। আমারও বেটা ইন্তিকাল করেছে, আমার বেটার জন্য আমিও দোয়া করব। বাবা গো একটা কোনো ভাই হবে না, হবে না ভাই, একটা কোনো খোদার বান্দা 1000টা টাকা আলী আকবরের মহব্বতে দিতে পারবেন ভাই?